বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাশীল এবং আমাদের সমাজের মূল্যবোধের এক গভীর সংকট তুলে ধরে। ঘটনাটি প্রথমে সংক্ষেপে বলি। একজন মসজিদের ইমাম সাহেব, যিনি একজন ধর্মীয় গুরু এবং সমাজের সম্মানিত ব্যক্তি, তাকে প্রেমের প্রস্তাব দেয় একজন কলেজ শিক্ষার্থী ছাত্রী। হুজুর সেই প্রস্তাব ইসলামী মূল্যবোধ এবং সামাজিক সহনশীলতার কারণে নৈতিকভাবে প্রত্যাখ্যান করেন। এরপর সেই ছাত্রী আত্মহত্যা করে এবং সেই আত্মহত্যার ঘটনায় হুজুরের পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। এখানে আমাদের একটি প্রশ্ন করতেই হয়, ইমাম সাহেবের দোষ কোথায়? একজন ধর্মীয় মানুষ হিসেবে তিনি কি করবেন? তিনি তো কোনো হারাম সম্পর্কে জড়াতে পারবেন না। স্পষ্টভাবে নির্দেশ দেয়, লা তাকরাবুজ জিনা, অর্থাৎ তোমরা বেবিচারের ধারে কাছেও যেও না। একজন মাওলানা বা আলেম কিভাবে এমন একটি অন-ইসলামিক প্রস্তাবে সাড়া দিতে পারে বলেন? তিনি তো কোনো অশোভন আচরণ করেননি, কোনো অপমানজনক দুঃখজনক কথা বলেননি। শুধুমাত্র ধর্মীয় অবস্থান থেকে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। এটা কি তার অপরাধ? প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটা ভয়াবহ সমাজে বসবাস করছি, যেখানে একজন সম্মানিত ধর্মীয় মানুষকে তার সঠিক সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হচ্ছে। এটা কেমন বিচার? আইন বলে আত্মহত্যা একটি ব্যক্তিগত নিজস্ব সিদ্ধান্ত। যদি কারো দ্বারা হুমকি অথবা প্ররোচনা বা অপমান না থাকে, তবে আত্মহত্যার দায় অন্যের ঘাড়ে চাপানো অন্যায়। একজন মানুষ প্রেম প্রত্যাখ্যান করলেই যে সে অপরাধী হয়ে যায়, এমনটাই কিন্তু না। সমাজের দৃষ্টিকোণ থেকেও বলি, আমাদের তরুণ প্রজন্ম প্রেম ভালোবাসাকে জীবনের চূড়ান্ত ধাপ মনে করেছে। প্রত্যাখ্যান মানেই যে মৃত্যুর সিদ্ধান্ত। কেন? এর দায় কি শুধু ইমাম সাহেবের? না, বরং দায় আমাদের সমাজ, পরিবার, শিক্ষা ব্যবস্থা এবং মিডিয়ার, যা তরুণদের নৈতিক শিক্ষা দেয় না, জীবনকে বোঝায় না, জীবনের মানে বোঝায় না। আজ ইমাম সাহেব জেলে, কাল হয়তো আপনি, আমি অথবা অন্য কেউ অন্যায়ের পরিস্থিতির শিকার হব। তাই আমি মিডিয়ার কাছে, প্রশাসনের কাছে এবং সমাজের বিবেকবান সকল মানুষের কাছে বলবো, সঠিক তদন্ত করুন, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করুন। একজন নির্দোষ মানুষ যেন মিথ্যার অভিযোগে শাস্তি না পান। পরিশেষে বলি, এই ঘটনা আমাদের একটা শিক্ষা দেয় যে সমাজের নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ ও ইসলামিক মূল্যবোধ ছাড়া শান্তি সম্ভব নয়। আমরা চাই সত্যের জয় হোক এবং একজন হুজুর বা ধর্মীয় ব্যক্তিকে কেবলমাত্র ধর্ম মেনে চলার জন্য অপরাধী বানানো না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমিন।